ভাই বিগ ফ্যান। আমি তো আপনার সব ভিডিও দেখি। ও থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনার ভিডিও থ্যাংক ইউ ভাই। ফ্যান দাদা আপনার। তাহলে কি আজকে শুট হবে কি থটস অফ বিল্লাল ভাই? এখন ভাই আপনি আমারে 500 টাকা দেন, আপনার ভিডিও তো আমি প্রতিনিয়ত দেখি। আমি গরিব, আমার তো এমবি কেনার টাকা নেই। ইতিমধ্যে আমাদের খেলা শুরু হয়ে গেছে আর রাস্তার দুই সাইড দিয়ে ভাই দর্শক আর দর্শক, এ সাইড আর এ সাইড দিয়ে দর্শক, প্রচুর দর্শক ভাই। রাস্তার সাইডে মাঠ বলে মনে করেন যে এত দর্শক। অ্যাকশন 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 বস। আমরা শুট টুট সব কিছু শেষ করে আসলাম আর এখন খাচ্ছি সবাই মিলে চানাচুর মুড়ি। আর নাও না কেন, না না নেমন্তন্ন করতে হবে তোমাদের। টিম তো সব দুর্বল পেলে এত না। এই বরে আর টিম কোটা দেখিস বডি গডি ছোট মরিচের ঝাল বেশি। ছোট মরিচ। টাকা আসছিস তো ফেসবুকেতে? হাই গাইস। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। সো এখন বাজে প্রায় 11টার মতো। এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে স্নান টান করে ভাত টাত খেয়ে রেডি হলাম। তো একটু আগে আমার এক বড় ভাই কল দিছিল, কল দিয়ে সে ডাকতেছে ঘুষুরি প্রাইমারি স্কুলের পাশে। তারা আজকে ভিডিও শ্যুট করবে, মানে ফানি কন্টেন্ট তৈরি করে তারা মূলত ফেসবুকে এবং ইউটিউবে। তো যে কারণে তারা ডাকলো, এখন যাবো সেইখানে। প্রাইমারি স্কুলের পাশ দিয়ে আপনার একটা ইটি রাস্তা চলে গেছে, রাস্তার দুই সাইডে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, বেশ সুন্দর লাগে। তো তারা ভিডিও শ্যুট করবে মূলত আজকে থটস অফ বিল্লাল ভাইয়ের মতো, বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা হয়তো বা চিনেন। তো যাই হোক, চলেন এখন যাওয়া যাক সেইখানে। তো গাইজ আজকে দুপুরের খাবারে আছে সোয়াবিন বড়ির তরকারি, ডাল আর কি আলু উচ্ছে ভাজি। গাড়ি এখানে বের করে নিছি আর এখন যাবো হচ্ছে ঘুষুরি আপনার প্রাইমারি স্কুলের সাইডে। হ্যালো গাইস, থটস অফ বিল্লাল ভাই বিগ ফ্যান ভাই। বিগ ফ্যান দাদা, বিগ ফ্যান ভাই বিগ ফ্যান। আমি তো আপনার সব ভিডিও দেখি। ও থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। দাদা আপনার ভিডিও থ্যাংক ইউ ভাই। ফ্যান দাদা আপনার। তাহলে কি আজকে শুট হবে কি থটস অফ বিল্লাল ভাই? এখন ভাই আপনি আমারে 500 টাকা দেন, আপনার ভিডিও তো আমি প্রতিনিয়ত দেখি। আমি গরিব, আমার তো এমবি কেনার টাকা নেই। ওই টাকা তো আপনি আমাদের দেন। গরিব মানুষ, ওয়াইফাই চালাও কি? আমরা এখন শুট করব, এখন আপনার সাথে আমরা বেশিক্ষণ কথা বলতে ও পারবো না। সরি, আমাদের তা আমরা ready। তা আমরা অগ্রিম আগের থেকে আপনার সাথে একটা ছবি উঠাই নি, ও তো আমি স্ক্রিনশট মেরে নেব এখান থেকে একটা ছবিটা। ও থ্যাংক ইউ। সিস্টেম ফাড় দেন। সিস্টেম ফার দেंगे। তো শুট কি কমপ্লিট নাকি হচ্ছে? শুট হবে। শুট তুমি ভিডিও করো। না শুট ক্যামেরাম্যান দীপু থাকতে আমি করব কেন? নাও, তুমি ওইটাই করো। ওকে, অ্যাকশন 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 বস। না এই যে কি বলবো প্রয়োজন এটা বুঝবে না। তুই যা বলবে আমি ওকে তাই বলবো। কেন এই পাগল আমি বলবো হোয়াটসঅ্যাপ। এখন ভাই বয় হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ইউজ করি না আমরা, ইনস্টাগ্রাম ইউজ করি। আমারও করি, দাও ভিডিও করি। ভালো হয় দেখি। হ্যাঁ দেখি না, স্ক্রিপ্ট দেখি না ভালো করে। এ বয়, হ্যাঁ মেসেঞ্জার। হিম হেই বয় হোয়াটসঅ্যাপ। আই এম মেসেঞ্জার। আই অ্যাম ইনস্টাগ্রাম। আপনাদের যে ভিউটা বাড়ি থেকে দেখানোর কথা বলতেছিলাম সেটা হচ্ছে এখান দিয়ে ইটি রাস্তা চলে গেছে আর রাস্তার দুই সাইড দিয়ে বেশ সুন্দর ধান লাগানো আর এবং দুই সাইড দিয়ে গাছ চলে গেছে, সুন্দর একটা ভিউ। আর যাই হোক, এই সাইডের দিকে আমাদের শ্যুট চলতেছে ফানি কন্টেন্টের। তখন শ্যুট টুটগুলো নেব, তারপরে ভিডিওগুলো সুন্দর করে এডিট করতে হবে। তো গাইজ আমাদের ভিডিও করা অলমোস্ট কমপ্লিট আর এটা হচ্ছে ভিডিওর বিহাইন্ড দ্য সিন, কিছুটা দেখায় আপনাদের। তো গাইস ভিডিও পাবলিক হওয়ার আগে আপনাদেরকে দেখাই দিলাম, এই ভিডিওটা পেয়ে যাবেন ভাই আমাদের জেপি ভাইয়ের ফেসবুক পেজে। তিনি একজন বিখ্যাত ফানি কন্টেন্ট ক্রিয়েটর। তো যাই হোক, একটু পরে আমরা হচ্ছে ভিডিও এডিট করব। ভাই দীপু তার চ্যানেল নাম বলি না কেন? বেকার পোলা ভাই, বেকার পোলা ভাই সিস্টেম আর ফাড় দেंगे। অভদ্র ছেলে, সিস্টেম ফাড় দেंगे। ভিডিও বানাই থটস অফ বিল্লাল ভাইয়ের মতো 3 মাসে 44 লাখ। আমাদের অ্যাক্টরের তো আমাদের অ্যাক্টর মুন্না গাজী, গেমিং হেমন্ত, ইয়েস, মানে মোটামুটি সবাই এখানে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের একটা করে মালিক। তো যাই হোক, আমরা এখন হচ্ছে একটু পরে বুলেট আসে, ভিডিও কার বুলেট ইতিমধ্যে বুলেট চলে এসেছে। ইতিমধ্যে বুলেট চলে আইছে। হ্যাঁ এই গায়। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখন একটু পরে যাবো দোকানে গিয়ে ভিডিওগুলো এডিট করব। বন্ধু আমি একটা বিপদে পড়ছি, আমার তো উপকার করবি। কি উপকার? গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে টাকা শেষ হয়ে গেছে। সো বাই দ্য ওয়ে গাইস, আমাদের শুট টুট সব কিছুই কমপ্লিট আর এখন ওইখানে সামনে সবাই যাচ্ছে সরজিৎদার দোকানে ভিডিও এডিট করার জন্য। আর আমি এখানে গাড়ি নিয়ে নিচ্ছি, গাড়ি নিয়ে যাবো এখন। আমরা শুট টুট সব কিছু শেষ করে আসলাম আর এখন খাচ্ছি সবাই মিলে চানাচুর মুড়ি। আর নাও না কেন, না না নেমন্তন্ন করতে হবে তোমাদের। আপনার জন্যই ছিলাম বসে। একটা অন্য নে। আরে এইসবের আবার কি দরকার ছিল? তা দাও, খেতে হবে না দাও।
সো গাইস এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম, আর দুপুরের খাবার আছে ভাত, ঘি, আলু ভাজা, ডাল আর সয়াবিন বড়ি। ইস দিদা চলে আইছে। কখন আসলে বললে না তো? এই একটু আগে আসলাম, তোমার তো পালাম না। আমার পাওয়া কি করে, আমি ঘরে রেস্টে গেছাও। আমার তো আমি তো মরিদার শুনতে কেন? তোর দিদা আমার সারা রাত কি করি, আর আমার চাইনি চিনি নেই। আমি তো আসার মতন না, এত শরীর খারাপ। তো তোমার এখনো শুই পড়েছে, তোমার জন্য ওই নিয়েছি, তারপর এই ডিম নিয়েছি, বাবা সেদ্ধ করে কি দেবে। আর এর মধ্যে কি? আর ইয়ে নিয়েছি, আর এই ফল নিয়েছি, ফলটা লোকে মিলিয়ে দেয়। আহ, নিয়েছি, দেখো ছোট ছোট, তুমি ভালোবাসো সেই মিষ্টি। শাবাশ। ইস মিষ্টি একটা কি খাবি নাই তুই? তুমি কই যাও? হ্যাঁ, এখন দাদু আর ছোট দাদু দুজনে খেতে বসে গেছে। হ্যাঁ ছবি তো তুলতেছি। তাই তো, তোমার দেখবে না লোকে। তো গাইস আমার হচ্ছে দিদা আর দাদু একটু আগে জাস্ট আসলো, আমি জানতাম না, মানে মা এসে বলতেছে যে দিদা আর দাদু আইছে। আমি ছিলাম শুয়ে, তো যে কারণে উঠলাম, উঠে গেলাম। আর দিদা একটু অসুস্থ, যে কারণে দিদা শুয়ে আছে, আর দাদু ভাত টাত খাচ্ছে, যে কারণে আর বেশি ভিডিও টিডিও করলাম না। তো তারা ভাত টাত খেয়ে নেক, একটু রেস্ট নেক, তারপরে গিয়ে কথা বলতেছি। মাত্র জাস্ট সবাই খাওয়া দাওয়া শেষ করলো, আর ছোট্ডি আর দুই দিদা এখানে বসে আছে, আর আমার দিদা তো মাসির সাথে কথা করছে। দেখো টাকা আসছিস তো? হ্যাঁ টাকা আসছিস তো ফেসবুকেতে? হাই গাইস। তোমার রেসিপি কি? রেসিপি কি? আমার রেসিপিটা আমি দেখাই তোমাকে। দেখাও। এই যে দাঁড়া দাঁড়া, ওরে বাবা, কি সবজি! এই সব আলুর রেসিপি হচ্ছে, আর একটা হবে এই যে কোথায় কোথায় যে কেটে রাখলাম। কি সয়াবিন বড়ির তরকারি? না না, ঢেঁড়সের সবজি হবে একটা, আর একটা সবজি এই হচ্ছে, এটা রুদ্রের জন্য। ওয়াও, হয়ে গেছে প্রায়, হয়ে গেছে, হয়ে গেলে নামাবো এবার। আলু আর সয়াবিন করি মানে হ্যাঁ। ওর মা তাই করি। তো গাইস এখন আমরা আসলাম তেঁতুলিয়ায়। তেঁতুলিয়া হচ্ছে আপনার ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট চলতেছে, বরে আর তেঁতুলিয়া এই দুই স্কুল মিলে। তো যাই হোক এখন যাচ্ছি মাঠের এইদিকে, মাঠে যাব, তারপরে খেলা টেলা কি একটু এনজয় করবো, মাকা চাকা স্টাইলে খেলা এনজয় করব। তো চলেন। তো গাইস এটা হচ্ছে তেঁতুলিয়া মাঠ, আর এই মাঠেই মূলত আপনার খেলাগুলো হয়, ইন্টার স্কুলের খেলাগুলো, মানে স্কুল। অনেক অনেক লোকজন আছে ভাই, আর এমনিতে তো মনে করেন যে রাস্তার সাইডে এদিক দিয়ে আর ওই সাইডে যে পরিমাণে ভিড় হয়, একটু পরেই মোটামুটি মনে করেন ভিড় শুরু হয়ে যাবে। হ্যালো গাইস, টিমি তো সব দুর্বল ফেলে এত না। এই বরে আর টিম কোটা দেখিস, বডি গডি। ছোট মরিচের ঝাল বেশি। ছোট মরিচ, ভালো খেলবে। আসলে ছোট মরিচের ঝাল বেশি। কি অবস্থা ছোট ভাই? তা কি পারবা তো আজকে? এ কি তোমার জনগণ এই সাইডে? হ্যাঁ ঠিক আছে, প্রশ্ন কর। করো, ইন্টারভিউ তো তুমি নিবা। গোলকিপার না কি কোন জায়গায় খেলবি? ব্যাগের দায়িত্ব কি? বল উড়িয়ে মারা। সরি গাইস, একটু মিস্টেক হয়ে গেছে, আলাউদ্দিন স্কুল আর বয়রা স্কুলের খেলা। তো প্রথমে বলেছিলাম একটু মানে তেঁতুলিয়া স্কুল আর বয়রা স্কুলের খেলা, কিন্তু একটু ভুল হয়ে গেছে। খেলাটা হচ্ছে মূলত বয়রা স্কুল আর আলাউদ্দিন, কাজী আলাউদ্দিন স্কুল। ছোট ভাই আমাদের দলনায়ক কেডা? আমাদের দলনায়ক শামিম। শামিম, আচ্ছা। তো তুমি কোথায় জায়গায় খেলতেছ? আমি ব্যাগি। ব্যাগি? হ্যাঁ ঠিক আছে, তোমরা তো আসো। আর তুমি কোন জায়গায়? লাইনে। আর এ সাইডে বেলারে কি গোল কি? তো গাইস একটু পরে হচ্ছে আমাদের ফুটবল খেলা শুরু হবে, আর ছেলেপিলে মনে করেন সব স্টেজের এখানে যাচ্ছে। মূলত এবার টস করা হবে একটু পরেই। ইতিমধ্যে আমাদের খেলা শুরু হয়ে গেছে, আর রাস্তার দুই সাইড দিয়ে ভাই দর্শক আর দর্শক, এ সাইড আর এ সাইড দিয়ে দর্শক, প্রচুর দর্শক ভাই। রাস্তার সাইডে মাঠ বলে মনে করেন যে এত দর্শক। আপাতত এখনো কোনো দিকে গোল হয়নি সম্ভবত, কারণ এ সাইডে আছে আপনার কি কাজী আলাউদ্দিন, আর এ সাইডে হচ্ছে আপনার বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়, মানে যে স্কুল থেকে আমি পড়ছিলাম আর কি।
বাইরের দিকে হালকা হালকা বর্ষা হচ্ছে আর এখন ফ্রি কিক হয়ে গেল একটা। তো গাইস আপাতত কোনো পক্ষই এখনো গোল হয়নি, কাজী আলাউদ্দিনের দিক থেকে হয়নি, বরের দিক থেকে হয়নি। তো বাইরের দিকে গোলে গেল না। তো বাইরের দিকে হালকা হালকা বর্ষা হচ্ছে আর এখন ভাবতেছি আমরা চলে যাবো বাড়ির দিকে। যাওয়ার সময় একটু মন্দিরের সামনে দাঁড়ালাম আর এদিকে মা আর বড় মা চলে এসেছে আর আমাদের ঠাকুর তৈরির কাজ অলমোস্ট প্রায় কমপ্লিট। এখানে কাজ করতেছে দাদারা। প্রতিমা মনে করেন যে আগের বারের থেকে অনেক সুন্দর হয়েছে আর এই সাইডে আপনার মোটর চলতেছে তো যে কারণে একটু আওয়াজ হচ্ছে রং করার জন্য স্প্রেতে। তো গাইস এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম আর বাড়ি এসে ভাবলাম যে দাদু দিদার সাথে একটু দেখা করব বাড়ি যাওয়ার আগে, কিন্তু এসেই শুনি দাদু দিদা চলে গেছে। তো যাই হোক মাঠের দিকে গেলাম, খেলাধুলো দেখলাম, দেখে বর্ষা হচ্ছিল যে কারণে বাড়ির দিকে চলে আসলাম। আস্তে আস্তে মন্দিরে একটু দাঁড়ালাম, মানে রাস্তা দিয়ে আসার সময় দেখি মা আর বড় মা যাচ্ছে মন্দিরের দিকে, যে কারণে মন্দিরের সামনে একটু দাঁড়ালাম। দাঁড়ায় মন্দিরের প্রতিমাটা একটু দেখলাম, বেশ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। সামনে আমাদের 28 তারিখ থেকে পূজা। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।